আল্লাহ চান যে আমার কিছু বান্দা আমাকে মহব্বত করুক। আমার বান্দা যদি আমাকে মহব্বত করে, আমিও বান্দাকে মহব্বত করব। সুতরাং আমি আপনি যদি আল্লাহকে মহব্বত করি, তাহলে এটা লাভ না ক্ষতি? কারণ আল্লাহকে আমরা মহব্বত করলে আল্লাহও আমাদেরকে মহব্বত করবেন। বরং আরো ব্যতিক্রম, আমি আপনি যে আল্লাহকে মহব্বত করলাম, এটাও আমাদের নিজস্ব যোগ্যতা নয়। আল্লাহকে মহব্বত করতে হলে, আল্লাহকে মহব্বত করতে হলে সেই দিল লাগবে, পাত্র লাগবে। সেই দিল এবং পাত্র দিছেন কে? আমি যে কলবের দ্বারায় আল্লাহকে মহব্বত করব, এই কলবটাও তো কার দেওয়া? আল্লাহ। তো আল্লাহ পাক কত বড় দয়ালু যে আল্লাহ আমাকে কলব দিছেন, এমন কলব যে কলবের ভেতরে আল্লাহর মহব্বত আছে। এর জন্যে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে। আর যদি কারো কলবের ভিতরে আল্লাহর মহব্বত না আসে, তাহলে বুঝতে পারেন যে আমাকে আল্লাহ টাকা দিছেন, এটাও আল্লাহর নিয়ামত। আমাকে আল্লাহ সন্তান দিছেন, এটাও আল্লাহর নিয়ামত। আমাকে আল্লাহ বাড়ি গাড়ি দিছেন, এটাও আল্লাহর নিয়ামত। ধন সম্পদ দিছেন, এটাও আল্লাহর নিয়ামত। মর্যাদা দিছেন, এটাও আমার নিয়ামত। তবে বড় একটা নিয়ামত থেকে আমি মাহরুম। সেই বড় নিয়ামত হলো আল্লাহকে চিনা, আল্লাহকে মহব্বত করার মতো মন। এর নিয়ামত থেকে আমি মাহরুম হয়ে গেছি। অনেক কিছু পাইছি, কিন্তু বড় একটা নিয়ামত পাইনি, যেই নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত, ওই নিয়ামত থেকে আমি মাহরুম। অতএব আমার নিজের সাথে নিজে যোগ বিয়োগ করি, কি হবে আমার এই টাকা পয়সা, কি হবে আমার বাড়ি গাড়ি, কি হবে আমার ওহদা ক্ষমতা, কি হবে মানুষের প্রশংসা, কি হবে মানুষের মধ্যে ফেমাস হওয়া, তো কোনো লাভ নাই। আমি তো আসল নিয়ামত, বড় নিয়ামত থেকে মাহরুম। সেই বড় নিয়ামত হলো আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে। সুতরাং আল্লাহকে মহব্বত করনেওয়ালা কলব যদি আমি না পাই, তাহলে তওবা করতে হবে, কান্নাকাটা করতে হবে, খুব আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি দেখার জন্যে চোখ দিছো, এটা তোমার নিয়ামত। শোনার জন্যে কান দিছো, আল্লাহ এটা তোমার নিয়ামত। চলার জন্যে, হাঁটার জন্যে পা দিছো, আল্লাহ এটা তোমার নিয়ামত। সব নিয়ামত স্বীকার করি, কিন্তু আমি তো তোমাকে চিনার, তোমাকে মহব্বত করার মতো কলব পাই নাই। অনেক বড় জিনিস থেকে আমি মাহরুম হয়ে গেছি। আল্লাহ তুমি আমাকে সেই নিয়ামতটা দান করো।
এমন কলব দান করো যে কলবের ভিতরে তোমার মহাব্বত থাকবে, এমন কলব দান করো যে কলবের ভিতরে তোমার মারেফাত থাকবে, এমন কলব দান করো যে কলবের দ্বারা আমি তোমাকে চিনতে পারি, যেই কলব দ্বারা তোমাকে মানতে পারি, যে কলব দ্বারা আমি তোমাকে মহাব্বত করতে পারি। এমন কলব চায়া নিতে হবে কার থেকে? আল্লাহ। এই জন্যে সবাই দিলের মধ্যে চিন্তা করব, যদি আমার কলবের ভিতরে আল্লাহর মহাব্বত থাকে তাহলে আমি আল্লাহ শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে কলব দিছে, আল্লাহ আমাকে কলব দিছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী মুঘল সম্রাটকে সম্বোধন করে বলছেন, আরে মুঘল সম্রাট, তোমরা কি নিয়ে ফখর করো, কি নিয়ে বাহাদুরি করো, কি নিয়ে মনে করে যে হাম কুছ হ্যায়? এসব তো কিছু না, এই রাজত্ব কিছু না, এই ক্ষমতা কিছু না, এই টাকা পয়সা কিছু না, এই দুনিয়া কিছু না, এগুলো নিয়ে কেন ফখর করো? শোনো, আমার এই 3.5 হাত বডির মাঝে আল্লাহ একটা কলব দিছেন, এই কলবের ভিতরে আল্লাহর মহাব্বত আল্লাহ দিছেন। এই মহাব্বত যে কত বড় দামি, এর মোকাবেলায় যদি সারা দুনিয়াও আমার নামে লেখা দেওয়া হয় তাতেও আমি খুশি হব না, যতটুকু আমি খুশি আল্লাহ পাককে মহব্বত করার মতো কলব পায়া আমি খুশি। আমার আল্লাহ আমাকে একটা কলব দিছে। হযরত শাহ ওলিউল্লাহ বলতেছেন, আমার আল্লাহ আমাকে একটা কলব দিছে, অনেক দামি কলব। আমার আল্লাহ আমাকে একটা কলব দিছেন, অনেক দামি কলব। ভাইরা বলেন তো দেখি, এই কলবটা দামি কি কারণে? আল্লাহর মহব্বত থাকার। এই কলবের ভিতরে কি আছে? আল্লাহর মহব্বত আছে। আমি তো একটা দামি কলব পাইছি, দামি কলব পাইছি, ওই কলবের ভিতরে আল্লাহর মহব্বত। আমাদের হযরত শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখো, মানুষের একটা ঘর থাকে, ঘরের মধ্যে দামি মাল সামান রাইখা ঘরে তালা লাগায়। আচ্ছা, এই ঘরের ভিতরে আবার আলমারি রাখে দামি জিনিস রাখার জন্য, আলমারির ভিতরে আবার ড্রয়ার আছে আরো দামিটা রাখার জন্য, ড্রয়ারের ভিতরে আবার ছোট বক্স আছে আরো দামি জিনিস রাখার জন্য। যত দামি জিনিস তত তার জায়গাটা কি হয়? ছোট হয়। এবার কথার কথা, মানুষের কাছে দামি তো স্বর্ণ, স্বর্ণ শুধু ঘরের মেঝেতে ফেলে রাখে না, স্বর্ণ আলমারিতে রাখে। আলমারিতেও শুধু আলমারিতে নয়, আলমারির ভেতরে বক্স আছে, বক্সের ভিতরে রাখে। বক্সও শুধু নয়, বক্সের ভিতরে আবার ছোট্ট সিন্দুক আছে, ওই ছোট্ট সিন্দুকের মধ্যে স্বর্ণটা রাখে। এখন বলেন, গড়ের দাম কিসের কারণে? ওই স্বর্ণের কারণে। শোনো, ওই ছোট বক্সের ভিতরে স্বর্ণ থাকার কারণে বক্সেরও দাম হয়েছে, ড্রয়ারেরও দাম হয়েছে, আলমারিরও দাম হয়েছে, ঘরেরও দাম হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক এমনি ভাবে আল্লাহ পাক আমার আপনার 3.5 হাত বডির ভেতরে আল্লাহ একটা কলব রাখছে, ওইটা খুব ছোট্ট জায়গায়। এই কলবের ভেতরে যদি
ওই দামি জিনিস থাকে, সেই দামি জিনিসটা কি? আল্লাহ পাকের কলবের ভিতরে যদি আল্লাহ পাকের মহাব্বত থাকে, তখন কলবটা দামি, মানুষ দামি, এই 3.5 হাত বডি দামি, এবং এই মানুষটা দামি হওয়ার কারণে সে যেখানে যাবে, সে বসে ওই জায়গাটাও দামি হয়ে যাবে, জায়গাটাও দামি হয়ে যাবে। ভাই দোস্ত, এক সাহাবী অসুস্থ হয়েছে, বয়স্ক সাহাবী, বয়সও হয়েছে, অসুস্থতা এবং বয়সের কারণে, বার্ধক্যের কারণে মসজিদে আইসা নামাজ পড়তে পারছেন, মসজিদে আইসা নামাজ পড়তে পারতেছেন না। সাহাবী আরজ করলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মসজিদে যাইতে পারি না নামাজ পড়তে, আপনি একটু কষ্ট করে আমার বাড়িতে আইসা একটা জায়গায় 2 রাকাত নামাজ পড়ে দিয়ে যান। আপনি যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়ে দিয়ে যাবেন, আমি ওই জায়গায় নিজের নামাজের জায়গা বানাবো। আমি তো মাজুর যাইতে পারি না। मोहब्बत तुझे आदाबे मोहब्बत सिखाता है, ভালোবাসা, ইশক, প্রেম, আদব শেখায়। কথার কথা বলছি, আমার এখন মনের মধ্যে যেটা আছে সেটাই আপনাদের কাছে বলি। নবীজি তো বলেন নাই যে কেউ যদি তোমরা মাজুর হও তো তোমরা তোমাদের বাড়িতে আমার ডাইকে নিয়ে নামাজ পড়াই দিও, তখন এটি মসজিদ হয়ে যাইব। এটা তো নবীজি বলেন নাই। কিন্তু ওই সাহাবী এই নবীকে দাওয়াত দিয়া বাড়িতে নিছে। কেন? নবীজি আমার বাড়িতে এক জায়গায়, ঘরে এক জায়গায় নামাজ পড়ে দিয়ে যান, যেখানে নবীজির কদম পড়বে, যেখানে নবীজির সেজদা পড়বে, আল্লাহ ওই জায়গাটাই মসজিদের মতো দামি বানায় দিবে। আমি যেহেতু মসজিদে যাইতে পারতেছি না, সুতরাং নবীজিকেই দাওয়াত দিয়ে এখানে আনি। নবীজি, যদি আপনাদের কাছে প্রশ্ন করি, এই সাহাবী এই সুন্দর কৌশল, সুন্দর বুদ্ধি কোথায় পাইলেন? এই সুন্দর বুদ্ধি, এই সুন্দর কৌশল সাহাবী পাইছেন মোহাব্বত থেকে। কোথায় থেকে পাইছেন? মোহাব্বত তুঝে আদাবে মোহাব্বত শিখাতা হয়। তোমার কলমের ভিতরে যদি মোহাব্বত আসে আল্লাহ, তাহলে আল্লাহর সাথে তোমার কি করতে হবে ওই মোহাব্বতেই তোমাকে টাইনা নিয়ে যাবে। নবীজির মোহাব্বত যদি অন্তরে থাকে, তাহলে তোমার করণীয় কি, ওইটা ওই মোহাব্বতেই তোমাকে টাইনা নিয়ে যাবে। এই কাজ করো, এই কাজ করো, এই কাজ। এবার কিছুদিন আগে সফরে গিয়েছিলাম মদিনা শরীফে। তো যাওয়ার পরে আমাদেরকে এক পরিচিত ভাই নিয়ে গেল, হুজুর ওই যে সাহাবী নবীজিকে দাওয়াত দিয়া নিজের বাড়িতে নামাজ পড়ায়া মসজিদ বানাইছেন ঘরে, দীর্ঘদিন ওই বাড়িটা বিলুপ্ত ছিল, নিশ্চিহ্ন ছিল, ধরতে পারেন, বুঝানোর জন্য বলছি গায়েব ছিল। কেন? রাস্তাঘাট উঁচু হওয়ার কারণে এটা মাটির নিচে চাপা পড়ে গেছে। ইদানিং আবার রাস্তা মেরামত করতে গিয়ে ওই বাড়ির দেয়ালগুলো বের হয়ে আসছে। সরকার যখন দেখলো এটা তো বাড়ির মতো দেখা যায়, তখন তারিখ, ইতিহাস তালাশ করে দেখলো যে এটা ওই সাহাবীর বাড়ি।
এখন সরকারিভাবে চতুর্পাশে কাঁচ দিয়া বাউন্ডারি করে রাখছে শুধু বাড়িটা দেখার জন্য। তো আগের জমানায় তো মানুষের বিলাসিতার জিন্দেগি ছিল না। আমাকে ওই মুজাবির উনি বলতেছে, হুজুর আপনি বলেন তো, বাড়িতে তো কয়েকটা রুম দেখা যায়, ছাদ নাই, কয়েকটা রুম দেখা যায়, এর মধ্যেই একটা রুমে দাঁড়ায় আমার নবীজি নামাজ পড়েছেন, কোন রুমটা হতে পারে বলেন। এবং পরবর্তীতে সাহাবী এই নিজের বাড়িটাকেই ফ্যামিলিগত মসজিদ বানাইছে, মানে ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে উনি জামাতে নামাজ পড়তেন। উদ্বোধন করে দিয়ে গেছেন কে? নবী আলাইহিস সালাম। মাঝখানে আরো একটা ছোট্ট কথা বলি, তৎকালীন সময় ইসলামের শুরু যুগে মসজিদ বানানোর পর তাদের মধ্যে রেওয়াজ ছিল এটা যে মসজিদ আল্লাহর জন্য হয়েছে, তার প্রমাণ হলো নবীজির মাধ্যমে নামাজ পড়াইলে প্রমাণিত হবে, স্বীকৃত হবে এটা কি নবীজির মাধ্যমে স্বীকৃতি নিতে হবে, তাহলে মসজিদ। এ কারণে উলামায়ে কেরাম আছেন, আপনারা তো কোরআনের তাফসীর পড়েছেন, এ কারণে ইহুদিরা মসজিদে দেরার বানায়া নবীজিকে দাওয়াত দিছিলেন, নবীজি এখানে নামাজ পড়ে দিয়ে যাক তো সবাই বুঝবে যে এটা কি মসজিদ। ওরা খুব পিরাপিরি করছিল ইহুদিরা নবীজির মাধ্যমে নামাজ স্বীকৃতি নেওয়ার জন্যে। এটা ছিল চক্রান্ত, ষড়যন্ত্র। আল্লাহ পাক আসমান থেকে ওহী নাজিলের মাধ্যমে বলে দিছেন, আপনি যদি ওইখানে গিয়ে একবার নামাজ পড়ে দিয়ে আসেন তাও তো স্বীকৃত হয়ে গেল মসজিদ, সাবধান যায়েন না। সুবহানাল্লাহ বলেন। আপনি ওইখানে গিয়ে নামাজ পড়লেই তো এটা স্বীকৃত হয়ে যাবে, এই জন্যে লা তাকুম ফিহি আবাদান। ওই মসজিদে, এটা আসলে মসজিদ নয়, ইখলাসের সাথে বানায় নাই, এটা হলো ষড়যন্ত্রের জায়গা, ওইখানে কিন্তু আপনি যায়েন না। ওই মসজিদে আপনি গেলেই মুসলমান বিভ্রান্তিতে পড়ে যাবে, এখানে আপনি যায়েন না। নবীজি বলেন, তাই আল্লাহ পাক যখন সতর্ক করছেন, নাম দিছিল ইহুদিরা মসজিদ, স্বীকৃতি নিতে চাইছিল নবীজিকে নামাজ পড়ায়া, আল্লাহ সব গোমর ফাঁক করে দিছে। যখন নবীজি জানতে পাইলেন যে আল্লাহই যেহেতু বলে দিয়েছেন যে এই মসজিদ এটা হলো আসলে মসজিদ না, ইহুদিদের বানানো, নবীজি ফাওরান সাহাবীদেরকে হুকুম দিলেন, যাও আগুন দিয়ে পোড়ায় দিয়ে আসো, যাতে করে এখানে ঢুকে কেউ ঈমান নষ্ট করতে না পারে। আগুন দিয়ে পোড়ায় দিছে, শেষ। ওই মসজিদের খতম। কথায় কথায় আসছিল। ঠিক এমনি ভাবে নবী আলাইহিস সালাম ফিতনা সব পরিষ্কার করে দিয়ে গেছে। আজকে আপনারা মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের সবার কাছে কানে আওয়াজ পড়ছে, কাদিয়ানীরা ষড়যন্ত্র করে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যে মুসলমান যেন ঈমান নষ্ট না করে কাদিয়ানীদের ষড়যন্ত্রে, এ কারণে মুসলমানদেরকে সতর্ক করা, এই সাবধান, বলো তো দেখি কাদিয়ানীরা কি কাফের, ওদের কথা মাইনো না কিন্তু, কারণ ওদেরকে মানলে তোমারও ঈমান নষ্ট হয়ে যাবে। নবী আলাইহিস সালাম যেমন ইহুদিদের মসজিদটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, এখানে ঢুকে যেন কেউ ঈমান নষ্ট করতে না পারে, ঠিক এমনিভাবে মুসলমানদেরও উচিত যেই সমস্ত কাজের দ্বারা মুসলমানের ঈমান নষ্ট হতে পারে ওই সমস্ত কাজকে কখনোই সুযোগ দিতে নাই। ঠিক কিনা বলেন? ওই সমস্ত কাজকে কখনোই সুযোগ দিতে নাই। এখন আমাদের দেশ না সারা দুনিয়া, কে যে ওই যে দেখো, ওই যে হুজুর দেখো গাড়ি নিয়ে আসতে, আমাদের বসা যাও আসতে বলে যাও গিয়ে এখন যেহেতু আমাদের দেশের সরকার, এদিকে তাকান, আমাদের দেশের
যারা যখনই ক্ষমতায় আসে এদের সেই ইমানি তাকতটা নাই যে ইসলামের ক্ষতি না হয় এই জায়গাগুলো আমি একটু পরিষ্কার করি, ওই সাহস যেহেতু নাই, এই জন্যে তারা কাদিয়ানীদের কাফের এই কথাটা ঘোষণা দেওয়ার সাহস পায় না। মনে করে যে ঘোষণাটা দিলে দেখি তো বিশ্ব কি বলে, অমুকে কি বলে, তমুকে কি বলে, আবার কেউ ধাক্কা দেয় কিনা, আমার ক্ষতি হয় কিনা। বোঝে না যে ধাক্কা দিয়ে যে কিছু করতে পারে না, কারণ ইমানওয়ালাদের সাথে কে আছে? ইমানওয়ালার ইমান যখন মজবুত হয়ে যায় তখন কেউ ধাক্কা দিয়ে কিছু করতে পারে না, ঠিক কিনা বলেন? কেউ ধাক্কা দিয়ে কিছু করতে পারে না। সাহস থাকলে পট করে ঘোষণা দিয়ে দিত কাদিয়ানীরা কি। কেন দিলাম এই ঘোষণাটা? আমার দেশের মুসলমানের ইমানকে হেফাজত করার জন্য। এটা কি দেশের, এই দেশের মুসলমান 90% মুসলমান, এই দেশের সীমানাটা রক্ষা করা যেমন সরকারের দায়িত্ব, এই দেশের মানুষের জান মাল এর নিরাপত্তা যেমন সরকারের দায়িত্ব। এই যে এখন সমস্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় বাসে আগুন দিতেছে, এটা নিরাপত্তার জন্য সরকার চেষ্টা করতেছে কিনা? এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। যখন যে সরকার থাকুক তাদের নৈতিক দায়িত্ব হয় ওই দেশের জনগণের নিরাপত্তার, ওই দেশের জান, ওই দেশের সীমানার নিরাপত্তার হেফাজত যেমন সরকারের, ওই দেশের মুসলমানের ইমানের হেফাজত করা এটাও তাদের দায়িত্ব। সাহাবায়ে কেরাম খেলাফতের জমানায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জমানায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জমানায় এমন একটা বিস্ফোরা হয়েছিল, মুসাইলামাতুল কাজ্জাব। ও মাসলা হযরত আবু বকর পরিষ্কার করে দিয়ে গেছে। হযরত আবু বকরের জমানায় এটা পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, এই জন্যে আমাদের দেশের মুরব্বীরা 15 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের আয়োজন করেছে। ঘটনা করবো, এটা আমাদের প্রোগ্রামের সাথে মিলে গেছে। ওইটাও আল্লাহর জন্যে, এটাও আল্লাহর জন্য। সুতরাং ওখানের কামিয়াবিও আমাদের চাওয়া, দোয়া হবে যে আল্লাহ পাক যেন ওইটাকে কামিয়াব করেন। সবাই আমিন বলেন। আমাদের এটাও যেন কামিয়াব হয়, বলেন আমিন। সব কার জন্যে? কোনো ইখতিলাফ, দ্বিমত, ফেরকাবন্দি, সব আল্লাহর জন্য। তাই না কথাটা? তো বলতেছিলাম, তোমরা থেকে আসছে ওই সাহাবী, ইয়া রাসূল আমার ঘরে নামাজ পড়ে দিয়ে যান। তো নামাজ পড়ে আমাকে যখন বললো, তা আমি দেখলাম মনে হয় তাহকিকি না, মনে হয় এই জায়গাটায় আমার নবীজি নামাজ পড়ে দিছে। কেন মনে হলো? অন্য রুমগুলো ছোট ছোট ছোট, একটা রুমে 2 জন 3 জন শুইতে পারবে। আগের যেমন এমনই ছিল, একটা জায়গা বড় দেখা যায়। আমি বললাম এটা কইতে পারবো না, এটা হলো নিজের একটা বুদ্ধি দ্বারায়, যেহেতু নবীজি নামাজ পড়ে দিয়ে যাওয়ার পর এখানে ফ্যামিলিগত সবাইকে নিয়ে জামাত হয়েছে, তাহলে জায়গাটা অবশ্য কি হবে? আমি সেই যোগ বিয়োগ থেকে বলতেছি, এই রুমটা বড় দেখা যায়, হতে পারে যে এখানে আমার নবীজি নামাজ পড়ে দিয়েছে। বলেন এই সাহাবী নবীজিকে দাওয়াত দিয়ে নিলেন কিসের তাগিদে? মোহাব্বত। বলেন কিসের তাগিদে? मोहब्बत तुझे आदाबे मोहब्बत सिखाता है। আরেকজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। তালহা নামে একাধিক সাহাবী আছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট নাবালিগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু আছে না, আমরা অনেক সময় বাচ্চাদেরকে দেখলে বুঝি ছেলেটা বড় হলে ইনশাআল্লাহ আমার বংশের সূর্য হবে, হয় না? মাশাআল্লাহ পড়ালেখা ভালো, চিটপটাং, সমজদারি, তার চলন, ওগুলো ছোট্টকালে দেখলেই অনেক সময় বোঝা যায়। তো সেখান থেকে বলতেছি শোনেন, নবীজি হযরত তালহা যখন ছোট ছিল তখন তার খেদমত, তার চলাফেরা
নবীজির প্রতি তার ফেদা কুরবানি থাকার কারণে নবী আলাইহিস সালাম এই বাচ্চাটাকে খুব মহব্বত করতেন। তো একবার শুনলেন যে বাচ্চাটা অসুস্থ। বাচ্চা মানে একবারে জিরু না, সাবালক হওয়ার আগের হালাতটা। নবীজি শুনলেন যে তালহা অসুস্থ। ওই সময় নবীজি কোবা জায়গাটায় অবস্থান করতেছে, শুই না। নবীজি তার বাড়িতে গেছেন দেখতে। ছোট বাচ্চা অসুস্থ, দেখার জন্যে নবীজি তার বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর তার রোগ ব্যাধি সম্পর্কে সব শুই না দেখা নবীজির ধারণা হয়েছে যে মনে হয় না যে এই ছেলেটা আর বাঁচবে। এটা নবীজির ধারণা হয়েছে। সেখান থেকে নবীজি তার ঘরওয়ালাদেরকে বললেন, আচ্ছা আমি দোয়া করি আল্লাহ ভালো করেন, বাকি যদি কিছু হয় আল্লাহর হুকুম ভিন্ন তাহলে অবশ্যই আমাকে খবর দিবা, আমাকে না জানায়া তাকে দাফন কাফন করবা না, অবশ্যই আমাকে খবর দিবা। এই মেসেজটা নবীজি ওই বাচ্চার ঘরওয়ালাদের কাছে বলে আসছেন। ঘটনাক্রমে গভীর রাতে এই বাচ্চার হালাত খুব খারাপ হয়ে গেছে, অর্থাৎ সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছে, সংসার ঘরের সবাই বুঝতে পারছে বাচ্চাটা মারা যাচ্ছে, আর ও বাচ্চাও বুঝতেছিল যে আমি মারা যাচ্ছি। তখন পরিবারের সবাইকে ওসিয়ত করছে, আমি যদি মারা যাই অনেক গভীর রাত, তোমরা কিন্তু আমার নবীজিকে জানাইবা না, কারণ এই সময়টা নবীজির বিশ্রামের সময়। নবীজিকে যদি জানাও নবীজি কষ্ট করে চলে আসবেন, আমার কারণে নবীজির কষ্ট হবে, এই জন্যে তোমরা রাতে নবীজিকে জানাইবা না। নবীজির কি হবে? এই জন্যে নবীজিকে জানাইবা না। বলেন দেখি, এই ছোট বাচ্চা এত বড় আদব, নবীজির ঘুমের সময় বিশ্রামের সময় নবীজির যেন কষ্ট না হয়। বলেন দেখি, এই আদব এই বাচ্চা কোথায় থেকে পাইল? বলেন কোথায় থেকে? মোহাব্বত তুঝে আদাবে মোহাব্বত শিখাতা। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর মোহাব্বত দান করেন। ভাইরা আমার, আবার বলছি, আল্লাহর মোহাব্বত ছাড়া আমি আপনি দামি না বেদামি? মানুষ দামি হয় কিসের দ্বারায়? আল্লাহর মোহাব্বত। টাকা পয়সার দ্বারায় মানুষ দামি হয় না, ক্ষমতার দ্বারায় মানুষ দামি হয় না, শক্তির দ্বারায় মানুষ দামি হয় না। কারণ টাকা পয়সা খতম হয়, শক্তি খতম হয়, ক্ষমতাও খতম হয়, শেষ হয়। ঠিক কিনা? এখানে যারা দাড়ি পাকা আছেন তাদেরকে বলবো, 10 বছর আগে আপনার শরীরে যে শক্তি ছিল এখন আছে? গেল কোথায়? নাই। এই যে কথার কথা আমাদের হুজুর আব্দুল করিম আসার পর আমি জিজ্ঞেস করলাম, আপনি এখন আসলেন কেন? ওর তো আগে তো খানকায়
এক সপ্তাহ আগে থেকে এসে পড়ে থাকবে, আমি তো এখন লো পজিশনে, মানে মাজু, এখানেই আপনি শুয়ে থাকেন, এখানেই পড়ে থাকেন। শারীরিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল। আরো বিভিন্ন জায়গা থেকে অনেক মুরব্বী আসছেন, আমি জানি খুব অসুস্থ, কিন্তু আসছে মহব্বতের টানে, মহব্বতের টানে চলে আসছে। গতকালও ফোন দিয়েছে, পরশু দিন একজন ফোন দিয়েছে, ওই যে আমাদের এই থেকে কি জানি টাওয়ারের মোড় থেকে, দুলাল, গফরগাঁও টাওয়ারের মোড়, দুলাল, হুজুর আমি তো নিয়ত করছি শেষ দিন হলো, অ্যাম্বুলেন্স দিয়ে হলো আমি মাঠে যাব, আমার তো ভালো লাগতেছে না হুজুর, শুইলেই আপনারা দেখি, শুইলেই আসলা হুজুর চোখের সামনে, তো ঘুম আসতেছে না। কালকে বলে হুজুর আমার মনে সেটাও সম্ভব, শরীরের অবস্থা অস্থির, পেরেশান, ফোন করে ধরে, এখন সে তো তার আবেগ থেকে হুজুর ফোনটা আমার ধরে হুজুর, আমি বাবা আসলে জোরের সময় আমি তো ফোন ধরি না, দোয়া করবো, কথা না বলে ভালো লাগে না। কিসের কারণে বলেন? মহাব্বতের কারণে। মহাব্বত যখন চলে আসে তখন আর কোনো বাধা থাকে না। মহাব্বত যখন চলে আসে তখন ওই যাকে মহাব্বত করে তার জন্য জীবন দেওয়ার মধ্যেও মজা পায়, ঠিক কিনা বলেন? এখানে যারা বিভিন্ন তবকার বিভিন্ন শিক্ষিত জ্ঞানী গুণী লোক আছেন, আমি বলবো লেখা আপনারা আমি দিতে পারবো, আপনারা এর খেলাফ করতে। সাহাবী কেরাম, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আফসোস করে না খুশিতে? আর আমাদের এখন বর্তমান যে যুদ্ধ হয়, এগুলোর মধ্যে যুদ্ধ করতে গিয়ে বিভিন্ন, আমি কোনো দেশ বলছি না, কোনো ব্যক্তিকে বলছি না, যারা নিহত হয়, মারা যায়, খুশিতে না আফসোস করে? আবার এদের ফ্যামিলিকে জরিমানা দিতে হয়, তাদের ফ্যামিলিকে অ্যাওয়ার্ড দিতে হয়, তাদেরকে কিছু না কিছু দিতে হয়। বলেন সাহাবীরা যে শহীদ হয়েছেন তাদেরকে নবীজি কি 1 লাখ টাকার চেক দিছেন? বলেন তো ওদের ঘরের সবাই খুশি না বেজার? বাবা শহীদ হয়েছে, ছেলেদের অভিযোগ আছে? খুশি না বেজার? যেই বাবা শহীদ হয়েছে তিনি খুশি না বেজার? যেই মহিলার স্বামী শহীদ হয়েছে খুশি না বেজার? ও খুশি, আমি শহীদের স্ত্রী হয়েছি, আমি শহীদের বাবা, খুশি। কিসের জরিমানা, কিসের অ্যাওয়ার্ড, কিসের পুরস্কার? কিচ্ছু লাগবে না, আমাদের পুরস্কার তো হলো কার কাছে? আল্লাহ। শহীদকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই কি লাগবে তোমার বলো তো, তোমার কোনো চাওয়া পাওয়া আছে বলো? শহীদ বলবে আল্লাহ আছে। কি চাও বলো? আল্লাহ আমাকে রূহ দিয়া দুনিয়াতে আবার পাঠান। আরেকবার শহীদ হব। শহীদ হওয়ার মধ্যে যে কি লজ্জত, ওই লজ্জতটা তুমি আমার আবাকে দাও, আমাকে জীবন দিয়ে আবার দুনিয়াতে পাঠাও। আমি আমার ছেলে মেয়ে সবাইকে বলে আসি, আরে মিয়া এর চেয়ে বড় নিয়ামত কিছু নাই, তোমরাও শহীদ হও আর আমিও আরেকবার শহীদ হই। আল্লাহ এটা চাই, আর কিছু চাই না। এবার বলেন শহীদ হয়ে খুশি না বেজার? কি কারণে? যাকে মহব্বত করি তার জন্য জীবন দিয়েছি। আমার এই জীবন দেওয়াটা ব্যর্থ না সফল? কেন? যাকে পাইতে চাই তার জন্য জীবন দিছি, তার জন্য জীবন দিছি। আল্লাহ পাক গতকাল প্রথম মজলিসে বলছি ভাই, ওই কথাটা আমি এইবার বারবার বলবো। সেটা হলো আমাদের দিলের ভেতরে আল্লাহর মহব্বত চাই। দিলের মধ্যে কি চাই? কিছু না কিছু যেন আল্লাহ আমাদের সবাইকে দিয়ে।
আরেকবার বলেন আমিন। হুজুর আব্দুল রহিম সাহেব মুনাজাতে মকবুল থেকে একটা দোয়া করলেন, দোয়াটা আমি পরবর্তী মজলিসে শুনাই দিই। হযরত থানভী আলাইহির রহমান মুনাজাতে মকবুল আছে, এই দোয়াটা পড়তে আমার এত ভালো লাগে। হে আল্লাহ, তুমি আমাকে মহব্বত করো। আমাকে আপনাকে মহব্বত করেন কে? মহব্বত না করলে বানাইছেন? মহব্বত না করলে রিজিক দিছেন? মহব্বত না করলে যা চাই তা পাই? যা চাই তাই তো দেন কে? এই সবগুলো নিদর্শন আমার আল্লাহ আমাকে কি করে? যখন যা চাই তখনই তা দাও। তার মানে তুমি তো আমাকে মহব্বত করো। হে আল্লাহ, তুমি আমাকে যতটুকু মহব্বত করো, আমিও যেন তোমাকে মহব্বত করতে পারি, সে তৌফিক দাও। আমি যেন তোমাকে মহব্বত করতে পারি। এটা হলো ভাই ও দোস্ত, আমাদের দুনিয়ার জীবনের সবচেয়ে বড় পাওনা হলো আমার আল্লাহকে মহব্বত করা। আল্লাহ আমাদের সবাইকে এই দৌলত হাসিল করার তৌফিক দান করেন। মনে থাকবে? বলেন, সবচেয়ে বড় নিয়ামত হলো কি? আল্লাহর। আল্লাহ আমাদের সিলসিলার বুজুর্গদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। এমনি আমি আমাদের দুর্বলতার হালাত থেকে বলতেছি, আমাদের বুজুর্গরা, বিশেষ করে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, কুতুবুল ইরশাদ হযরত রশিদ আহমদ গঙ্গোহী, হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানতবী, শেখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী, আরো হযরত জাকারিয়া আলাইহির রহমা, আরো খলিল আহমদ সাহারানপুরি, এই বুজুর্গরা যদি আমাদের সামনে এই মেহনত, তাসাউফের মেহনতের নকশা জারি না করতেন, তাহলে আমরা, ভালো করে শুনেন, আমরা বুঝতামই না যে আল্লাহকেও কি করতে হয়। আমার যারে মহব্বত স্ত্রীরে করব, মহব্বত ছেলে মেয়ের জন্য করব, মহব্বত বন্ধুদের করব, মহব্বত বাড়িকে করব, মহব্বত ক্ষমতাকে করব, আল্লাহকেও যে কি করতে হয়। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, অন্ধকারের মধ্যে থাকতাম। এবং পরিষ্কার বলতেছে, আপনার মনে রাখবেন, আসরে হাজেরে বর্তমান জমানায় যাদের কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে কোনো সম্পর্ক নাই, তারা এখনো অন্ধকারেই আছে। ওরা এখনো বোঝে না যে আল্লাহরে মহব্বত করতে হয়। এরপর নামাজ তো পড়ি, আরে নামাজ রোবটের নামাজ আর মহব্বতের নামাজ। আমার আল্লাহ মহব্বতের নামাজ চান। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সবাই চোখ তাক খোলেন। এই আব্দুল্লাহ, এদিকে দেখো, এদিকে দেখো। সবাই চোখ খোলেন, চোখ খোলেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমি মানুষ বানাইতে, সহজে বল মানুষ। ফেরেশতারা কয়, আল্লাহ মানুষ বানাবেন কেন? জিকির করার জন্য আমরাই তো যথেষ্ট, সিজদা করার জন্য আমরাই তো করতে পারি, আপনার তাসবিহ তো আমরাই পড়তে পারি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তো ওদেরকে খামোকা কেন বানাবেন? আমরাই তো পারি। তো আবার নতুন করে বানায় ভেজালে পড়বেন, খামো করা, মারামারি করবে, পারাপারি করবে, কাটাকাটি করবে। ওদেরকে বানায়া আপনি শান্তি পেতেন না। কথার কথা এমনি বললাম আর কি, যে ওরা কেবল মারামারি পারাপারি করবে, ওদেরকে বানান না। আপনি যদি তসবিহ তাহলিল চান, আমরাই তো পারি। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
তোমাদের তসবিহ তাহলিল হলো রবার্টের তসবিহ তাহলিল। কেন? তোমরা এর বাইরে করতে ক্ষমতা নাই। তোমাদের তাসবির মধ্যে, তাহলিলের মধ্যে, কথার কথা বলছি, বুঝানোর জন্য বলছি, ভুল হলে আল্লাহ মাফ করে দেন। তোমাদের তসবির মধ্যে, তোমাদের তাহলিলের মধ্যে, তোমাদের জিকিরের মধ্যে ইত্তেবা আছে, মোহাব্বত নেই। কি নাই? মোহাব্বত নাই। আমি তো মোহাব্বতওয়ালা ডাক শুনতে চাই। যখন সবাই ঘুমায় আছে আর ওরও ঘুমের তাকাজ আছে, কিন্তু জানতে পারছে, আমার এই বান্দা জানতে পারছে যে এখন আমার মাওলাকে ডাক দিলে উনি সাড়া দিলেন। এই জন্যে ঘুমের চাহিদাকে কুরবান করে, আরামের ঘুমকে কুরবান করে লাভ দিয়ে উঠা ওযু কইরা আমার সামনে দাঁড়াইছে। একটু বুঝার জন্য বলছি, ওর কষ্ট হইতেছে কিনা? কষ্ট হইতেছে আপাতত ধরেন, কষ্ট আপাতত ধরেন কষ্ট হইতেছে, কিন্তু এই কষ্ট করে উঠছে কাকে পাওয়ার জন্য? এটাকে আমার ভালো লাগছে। এই ডাক আমার কাছে পছন্দ। যেই ডাকের পিছনে কুরবানি আছে, যেই ডাকের পিছনে মুজাহাদা আছে, যেই ডাকের পিছনে ত্যাগ আছে, ওই ত্যাগওয়ালা, কুরবানিওয়ালা, মোহাব্বতওয়ালা ডাক আমার কাছে পছন্দ। ইন্নি আ'লামু কারে পাকা রাকিয়াস আজ খুদ মগির গরচে বাশাদ দার নবিস্তান শেরশি। তোমরা মনে করছো মানুষ আল্লাহ আল্লাহ করে, আমরা তো আল্লাহ আল্লাহ করি, তো মানুষের দরকার কি? আমরাই তো যথেষ্ট। আরে তোমার আল্লাহ বলার মধ্যে সেই ইশক নাই, ওদের আল্লাহ বলার মধ্যে ইশক আছে। আমার তো ওইটা শুনতে ভালো লাগে। ইন্নী আ'লামু, সব ডাক এক নয়, সব সিজদা এক নয়, সব দোয়া এক নয়, সব আমল এক নয়। আমি তো ইশক, প্রেম, ভালোবাসা বলা ডাক শুনতে চাই। আর ভালোবাসা নিয়ে ডাকতে পারে এমন একদল খলিফা আমি বানাইতে চাই। সুতরাং ভাই দোস্ত, আমাকে আপনাকে আল্লাহ তো বানাইছেন ওই ইশকওয়ালা, ভালোবাসাওয়ালা, মোহাব্বতওয়ালা ডাকের জন্য। রোবটের ডাক তো ফেরেশতারাও দিতে পারে। সুতরাং এই জন্যে আসল জিনিসটা আমাদের কলবে ঢুকাইতে হবে। সেই আসল জিনিসটা হলো আল্লাহ। আজকে এই জন্যে মাঝখানে বলে নিলাম, আমাদের আকাবির ও আসলাফ বুজুর্গানে দিন, গতকাল এক ভাই সবক শুনেছেন রাত্রে। জিজ্ঞাসা করলাম কি সবক? বলল হুজুর, তাসবিহ জিকির করি আর ইসমে জাতের জিকির করি 2000। সবক আপনি দিয়েছেন, জিকির করি। ইসমে জাতের জিকির কি? আল্লাহ আল্লাহ আল্লাহ, 2000। জিজ্ঞাসা করলাম এই জিকির করার পরে কেমন লাগে? হুজুর 30-31 বছর যাবত আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছি, কিন্তু বায়াত এবং জিকিরের আগে নামাজ আর এখন নামাজের মধ্যে তফাৎ মনে হয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সংযোগ হয়েছে, আগের সেজদা এখন সেজদার মধ্যে ফারাক। এটা শুধু ওই ভাইয়ের কথা, তো খোদ হাকিমুল উম্মত থানভী বলেছে। হযরত থানভী আলাইহির রাহমা বলেছেন, আরে আগে তো ঈমান ছিলই, কিন্তু সেই ঈমান ছিল মাকুলি। উলামায়ে কেরাম শুনেন ইস্তেলাহ, সেই ঈমান ছিল মাকুলি, সেই ঈমান ছিল ইস্তিদলালি।
लेकिन जब हमने हाजी साहब का हाथ पकड़ा, যখন আমি হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির হাত ধরেছি আর জিকির আজকার শুরু করেছি, अब हमारा कल्ब बोलने लगा कि अल्लाह है। কে বলে? কলব বলে। কলব বলে কে আছে? इतने दिन ईमान था इस्तिदलाली, अब ईमान हो गया महसूसी। এখন তো আমার মনে হয় যে আল্লাহ আমার সামনে। আল্লাহু আকবার বলে। এখন তো চলি, রাস্তায় চলি আর দেখি আমার আল্লাহ আমার সামনে আছে। এতদিন চোখ ছিল, চোখ দিয়া দেখা ছিল না। এখন এই চোখের মধ্যে আল্লাহ পাক দেখার জ্যোতি লাগাইছে। কথার কথা বলছি, শোনেন। এই যে আপনাদের উপরে বাতি লাগানো আছে, আলো আছে? আলো নাই কেন? সংযোগ বিচ্ছিন্ন। এই বাতির মধ্যে আলো নাই। সংযোগ লাগাইলে এর মধ্যে আলো হবে। এই বাতি আছে, আলো নাই। যেমন আমার আপনার চোখ আছে, কিন্তু সংযোগ আল্লাহ ওয়ালাদের সাথে না থাকার কারণে এই চোখের মধ্যে আল্লাহকে দেখার আলো নাই। এই চোখ দ্বারা যদি আল্লাহকে দেখার আলো পাইতে চাও, তাহলে ওই তো যারা পাইছে, হাজী ইমদাদুল্লাহ, রশিদ আহমদ গঙ্গোহী, আশরাফ আলী থানবী, হুসাইন আহমদ মদনী, খলিল আহমদ সাহারানপুরি, আল্লাহু আকবার, হযরত মাদানী রাতের বেলায় যখন 12 তসবির জিকিরের জন্য বসতেন, সামনে বিশাল বড় উগলদান পিকদানি নিয়ে বসতেন আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন, নাকে মুখে পানি দ্বারা পুরা পিকদান ভরে যায়। এই ডাক ছিল মহব্বতের ডাক, এই জিকির ছিল মহব্বতের জিকির। ভাইরা আমার, সবার দিলকে তৈয়ার করি, আমাদের এই মজলিস ওই মহব্বতওয়ালা, ওই চোখে পানিওয়ালা ডাক, ওই চোখে পানিওয়ালা সেজদা, ওই মহব্বতওয়ালা তেলাওয়াত, ওই আল্লাহর ইশক প্রেমওয়ালা মুজাহাদা নিজের মধ্যে পয়দা করার জন্য ইসলাহি যুগ। সুতরাং কেউ যেন এখান থেকে খালি হাতে না যায়। সবাই দিলকে তৈয়ার করি যে আমি যেন এখান থেকে কিছু নিয়ে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কি চাই ভাই? আল্লাহর মহব্বত চাই। কি চাই বলেন? আল্লাহর মহব্বত হলে দুনিয়া আখিরাত সব কি এখানে আসার আগে প্রত্যেক হালকার জিম্মাদার সাথীদেরকে নিয়ে বসছিলাম। জিম্মাদার সাথীদের সামনে বললাম, দেখো আল্লাহ তাআলা তার কোরআনে কি বলছে। যেটা বলার জন্য আমি কোরআন খোলাইলাম, কোরআন শরীফ দাও, একটা কোরআন শরীফ, কোরআন শরীফ খুলে দিল। এই যে দেখো আল্লাহ পাক কোরআনে কি বলছে। বাবা, খুইলা দেখি, আমি যেই নিয়তে খুললাম, খুইলা দেখি এর আগের আয়াতে আরো আজীব ঘটনা। আল্লাহ বলতেছেন, ওয়াস্তানাতুকা লিনাফসি, হে মুসা, আমি তো তোমাকে বানাইছি আমার জন্য। ওয়াস্তানাতুকা লিনাফসি। ভাই ও দোস্ত, বুঝা নিও আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? কি খাওয়ার জন্যে? খাওয়ার জন্য বহুত হাইওয়ান জানোয়ার আছে যারা বহুত খাইতে পারে।
আরো সব কিছুর জন্য বহুত প্রাণী আছে। আমাকে আপনাকে আল্লাহ পাক আশরাফুল মাখলুক হিসাবে বানাইছেন, খাওয়ার জন্য নয়, ক্ষমতার জন্য নয়, কিছুর জন্য নয়। বলেন, আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন আল্লাহর জন্য। কি জন্য বানাইছেন? আল্লাহর জন্য হও। এসব কিছুর দিকে তোমার তাকানোর দরকার নেই। তুমি আল্লাহর জন্য হও। যদি তুমি আল্লাহর জন্য হতে পারো, তাহলে তোমার যা লাগবে আল্লাহ বলে সব আমি তোমার গোলাম বানিয়ে দিব। গোলাম বানিয়ে দেব। এমনি কথা বলতেছি, একটু ছোট্ট একটা কথা মনে আসলো। আমি আপনার জন্যে বাটিতে বইরা কাচ্চি বিরিয়ানি নিয়ে ব্যাগের মধ্যে বইরা নিয়ে আসছি। বসার পরে আপনি দৌড় দিছেন, ভাই কই যেতেছে? কই যে ওখানে ডাল আর ভাত দিতেছে, ক্ষুধা লাগছে, ডাল ভাত আনতে যাই। একটু বসে। না না আরে মিয়া বসবো না, উনি ডাল ভাত আনতে যাওয়া লাগবে। তো ও মনে মনে হাসে, ডাল ভাতের জন্য যাইতেছো মিয়া, আমি তো তোমার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছি। তুমি কিসের পেছনে দৌড়াইতেছো? এই দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সার দিকে তুমি দৌড়াইতেছো। আমার আল্লাহ বলেন, আর তুমি দৌড়াও কেন? এগুলো তো সব তোমার পিছনে দৌড়াবে। তুমি ওদিকে যাইতেছো, ও সবাই তোমার দিকে আসবে। তুমি আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও। তুমি যদি আমার দিকে তাকাও, তুমি যা চাও সব তোমার গোলাম হয়ে যাবে, সব তোমার গোলাম হবে। আজকে ভাই ও দোস্ত, আমরা তো উল্টা দিকে দৌড়াইতেছি, ভুলের দিকে দৌড়াইতেছি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। বলেন, कितनी मोहब्बत अल्लाह सुब्हाना ताला अपने बंदू से चाहते हैं। আল্লাহ তো আমাদের থেকে চান যে আমরা যেন আল্লাহকে কি করি? আপনারা সবাই রাজি আছেন? কি করব? কাকে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কিন্তু কতটুকু আল্লাহকে, যে আল্লাহ কতটুকু মোহব্বত আপনি চান, কিতনি, কতটুকু মোহব্বত আল্লাহ আপনি চান। कितनी मोहब्बत सुभान ताला अपने बंदू से चाहते हैं, और किस कदर मोहब्बत हो तो इंसान अल्लाह का पूरा फरमा बरदार हो सकता है। अल्लाह মাঝখানে অন্য একটা কথা শুনা নেন, পরে বলতেছি। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। কে পাঠাইছেন? আল্লাহ। সুতরাং এই দুনিয়াতে থাকা অবস্থায় একটা পর্যায়ে, একটা সীমানার ভিতরে থাইকা স্ত্রীকে মহব্বত করতে হবে, এটাও আল্লাহর হুকুমেই। একটা সীমানার মধ্যে রাইখা মা বাবাকে মহব্বত করতে হবে, একটা সীমানার ভিতরে রাইখা সন্তানাদিকে মহব্বত করতে হবে, একটা সীমানার ভিতরে রাইখা দোস্ত আহবাব আত্মীয় স্বজনকে মহব্বত করতে হবে। একটা পরিমাণের মধ্যে রাইখা তাদেরকেও মহব্বত করা জায়েজ। মহব্বত করা কি জায়েজ, তবে নেই পরিমাণ, সীমানা। কিসের মধ্যে থাইকা? সীমানার মধ্যে থাইকা তাদেরকে মহব্বত করা জায়েজ। সীমানার ঊর্ধ্বে গিয়া মহব্বত করতে হবে কাকে? এই হলো সীমানা ছাড়ায়া অসীম মহব্বত করতে হবে কাকে? এটা হলো। এখন যদি দুই মহব্বত পরস্পর টকরাও হয়, তাহলে প্রাধান্য দিতে হবে কোনটা?
কথার কথা বলছি, মস্ক করেন দিলের সাথে। স্ত্রী বলে এক কথা, আল্লাহ বলেন কথার কথা, আল্লাহ হলো আরেকটা। স্ত্রী নিয়ে যাইতে চায় নাফরমানির দিকে, আর আল্লাহ তো নাফরমানি করতে কি করছেন? এখন দুইটা টকরাও হয়েছে, বলেন তো কোনটা? ছেলে মেয়ে বলে একটা, আল্লাহ বলেন ছেলে মেয়ে কোনো গুনাহের কথা আব্বু এই কইরা দাও, আল্লাহ বলে না না এই গুনাহের কাজ কইরো না। আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচতে বলতেছে, ছেলে মেয়ে গুনাহ করতে বলতেছে, কোনটাকে প্রাধান্য দিব? এভাবে করতে করতে ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা, আত্মীয় স্বজন, মুরব্বী, নেতা নেত্রী, দুনিয়া, এমনকি আমার নফস কি বলে? একটা বলে, নফস একটা, আল্লাহ অন্যটা বলে। কোনটা? এই এতটুকু মহব্বত করো যাতে করে তুমি আল্লাহ পাকের মহব্বতকে প্রাধান্য দিতে পারো। এই এতটুকু মহব্বত আমাদের থেকে কে চান? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। পারবো? সময় লাগবে, সহজ না, কি না? অনেক কঠিন, অনেক কঠিন। বিশেষ করে এই মাদ্দিয়তের জমানায় আমি তো চিন্তা করে দেখি বহুত কঠিন, বহুত কঠিন। আল্লাহকে প্রাধান্য দেওয়াটা মুখে বলা যায়, কিন্তু পরীক্ষা আসলে কতটুকু পারবো আল্লাহ জানেন। ইল্লা মান রহিমা রব্বি, তবে যদি আমার আল্লাহ আমার প্রতি দয়া করেন তাহলে আবার আমার জন্য সহজ। কে দয়া করলে? আল্লাহ দয়া করলে কি? এই আল্লাহ একদিকে, দুনিয়া আরেকদিকে, কোনটাকে প্রাধান্য দিব? পারবো? মনে রেখে, পারবো কি পারবো না এটা আসলো এভাবে। একটা ব্যবসা, একজন ব্যবসায়ী ব্যবসা করে, টাকা পয়সা লাভ খুব ভালোই, মানে দুনিয়ার হাইসিয়ত ভালো, ব্যবসা জমছে। হঠাৎ এক আল্লাহওয়ালা আলেম মুফতি সাহেব বলল, তোমার এই ব্যবসার মধ্যে ভেজাল আছে না জায়েজ আছে? পরীক্ষা আসছে কি না, দেখি কেমন ব্যবসাটা বন্ধ করতে পারে। যদি বন্ধ করা যায় তাহলে বুঝতে হবে কার মহব্বত আছে। একটা চাকরি, অনেক দামি চেয়ার, বহুত দামি চেয়ার পাইছে। আলেম সাহেব বলে, আরে এটা তো নাজায়েজ, ঘুষের জায়গা, দেখি তো কেমন ছাড়তে পারো। সাইরা দিছে, কাকে পাওয়ার জন্যে? এবার বলেন কি কামিয়াব? কি হো মালিক। ভাই দোস্ত, বাস্তব কথা, আমি আপনি কতটুকু কর্ম আল্লাহ জানে। বলেন সহজ না কঠিন? এটা সহজ করার জন্যে মুজাহাদা লাগবে, ত্যাগ লাগবে, কুরবানি লাগবে। মুজাহাদা লাগবে, ত্যাগ লাগবে, কুরবানি লাগবে। এমনি আপনাদের সাথে একটু মুজাকারা করি মাঝখানে। আপনারা আসছেন, আপনাদেরকে এখানে আনছেন কে? আসতে কি কষ্ট হয়েছে? কষ্ট আল্লাহ সহজ করে দিয়েছেন কে? কিন্তু বাড়ি থেকে যখন রওনা করছেন, অনেক দূর দূরান্ত থেকে, আলহামদুলিল্লাহ, সে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর,
দিনাজপুর, বান্দরবন থেকে এক ভাই আসছে, দেখা করলেন, আরো দূর দূরান্ত থেকে আসছে। যাই হোক, আমি সব বললাম না। রওনা হওয়ার আগে আপনাদের কাছে অনেক মেসেজ গেছে, রাস্তাঘাট নিরাপদ না, অমুক না, তমুক না, গেছে না? এই যে আপনার কাছে নেগেটিভ বা একটা ভয়ের সংবাদ পৌঁছছে। আমাকে গতকাল মাওলানা মুস্তাফা সাহেব বলে, হুজুর বিভিন্ন জায়গা থেকে কথা আসতেছে, কিভাবে আসবে, বাচ্চারা টাকা ফেরত দিবে, বলে দাও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। কেউ নিরাপত্তার মালিক না, মালিক কে? আল্লাহ। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের করবে, আল্লাহই যথেষ্ট। নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। এই জন্য এমনি মজাক করে, আমার আল্লাহ করবেন এটা আমার বিশ্বাস। এই জন্য কোনো কাফেলা আসার পরে জিজ্ঞাসা করি কি দিয়ে আসে, বাস দিয়ে, কোনো সমস্যা করে কিচ্ছু দেখি নেই তো, কোনো সমস্যা দেখি নেই তো। এক ভাই এসে বলতে সমস্যা তো ফেসবুকে দেখেছি, রাস্তায় কোনো সমস্যাই নেই, কোথাও কিছু নেই। আসলে বিষয় হলো সহজ করে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু কদম তোমার উঠাইতে হবে, কদম উঠাইতে হবে। কদম না উঠাইলে হবে না। তুমি যখন কদম উঠাইবা, এক হাত, আল্লাহ পাক তোমার জন্য দরজা খুলবেন 10 হাত। তুমি যখন আল্লাহকে পাওয়ার জন্য হাইটা রওনা করবা, আল্লাহর রহমত তোমার দিকে দৌড়ে যাবে। হাদিসে কুদসি আমার আল্লাহ বলেছেন, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে। সুতরাং ভাই ও দোস্ত, আমরা জাহের দেখা, বাধা দেখা, সমস্যা দেখা ঘাবড়াবো না যে আমার কি খাওয়াবে। হুজুর বলল যে চাকরিটা ছাইড়া দিতে, নাজায়েজ হওয়ার কারণে। এই চাকরিটা ছাইড়া দিলে ছোটখাটো বাল বাচ্চা আছে, ফ্যামিলি আছে, কেমনি চলবো? একটা ভয়, একটা ভয় করা যাবে কেন? কি আছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মানুষের খুব কঠিন থেকে কঠিন হালাত সামনে আসে, হালাত জানায়, মুজাকারা করে। আচ্ছা বলি, আরে বাদ দাও তো, এগুলো বাদ দাও। আল্লাহ আমাদের কলবটাকে দুরুস্ত বানায় দেন। কালকে আরেকজনের ফোন দিয়েছে, আসো নাই কেন এখনো? শরীরটা একটু খারাপ, জ্বর। আমি কি আসো ফু দিবি, কই উড়ে যাবো গা জ্বর। আসো তুমি আমার কাছে আসো, ফু দিয়ে দিব নে। আল্লাহ রাস্তায় আসলে এই জ্বরটা মেয়ে কাজ হয়, এমনি যাইবো গা, না আসো। ইয়াকিন পয়দা করো, সব কিছুর মালিক কে? আল্লাহ। বলেন তো, মহব্বতটা, আল্লাহর মহব্বত দামি না সস্তা? অনেক অনেক দামি। অনেক দামি জিনিস পাইতে হলে কষ্ট লাগবে না? হ্যাঁ, আমাদের কিছু কিছু বুজুর্গানে দিন বলছেন আজীব কথা, একটু উল্টায় শোনেন। আল্লাহর মহব্বত এসকোটা যে দামি, এটা যদি আল্লাহ দুনিয়ার রাজা বাদশাকে বুঝ দিয়া দিতেন, তাহলে আমরা গরিবরা চান্সই পেতাম। আমাকে লাঠি দিয়ে পিটাকে, যা তোরা যা, আমরা মহব্বত করবো আল্লাহরে। ঠিক কিনা বলেন? ওরা ক্ষমতা দিয়ে লয়ে যেত গা, আমরা গরিবরা পাইতাম না। ওরা টাকা দিয়ে আল্লাহর মহব্বত লয়ে যেত, আমরা খালি হাতে পড়ে থাকতাম। এই জন্য আল্লাহ পাক ওদের চোখের সামনে থেকে, কাফের মুশরিক ক্ষমতাওয়ালাদের চোখের সামনে থেকে আল্লাহ পাক তার মহব্বতকে পর্দা দিয়ে ঢাকা রাখছে। আর এই খাজিনাটা আল্লাহ খুলে দিয়েছেন ফকির ফকারাদের কাছে। তোমরা নাও, তোমরা নাও। ওরা দুনিয়া নিয়ে কামরা কামড়ি করুক, তোমরা আসলটা নাও, নাও আমার মহব্বত নিয়ে যাও। তো ভাই ও দোস্ত, এই দামি জিনিসটা পাইতে হলে রাস্তাঘাটে পড়ে থাকবে? এই দামি জিনিসটা পাইতে হলে মুজাহাদা লাগবে, মেহনত লাগবে, ওই আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে হবে, কুরবানি করতে হবে। তখন আস্তে আস্তে
ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের দিলের ভিতরে সেই মহব্বত দান করবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, তৌফিক দান করে। এই 3 দিন জয়মা মেহনত করব, বাহিরে ঘোরাফেরা নাই। জয়মা এই মৌসুমটা তো এমন, কখনো গরম লাগবে, কখনো শীত লাগবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল করম, বাতাসও আছে নদীর পার। গরম থাকলেও বাতাসটা, এই স্বচ্ছ বাতাস, এটা আল্লাহ পাকের নেয়ামত। এরপরও আপনারা গরম টরম হলে মাইনে নেবেন। আবার রাতে শীত, এই বৈচিত্র্যময় দুনিয়া, এই মৌসুমটা এরকম। তো এগুলো দ্বারা কেউ ঘাবড়াবেন না, সবাই সুন্দরভাবে নিজাম মোতাবিক চলবেন, জয়মা থাকবেন, জয়মা আমল করবেন। রাজি আছেন? কাকে পাওয়ার জন্যে? রাস্তাঘাট, হাট বাজার দরকার নেই। এমনি আমি মাঝে মধ্যে বলি, আপনারা যারা কথার কথা দিনাজপুর থেকে আছে, দিনাজপুর বাজার আছে? আমাকে কেন বাজার আছে? তাহলে এই বাজার নতুন জিনিস দেখতে যাওয়ার দরকার কি? কিন্তু দিনাজপুর এই মজলিসটা আছে, যে নতুন ওইটা না দেখবেন। বাজার তো আপনার দিনাজপুর আছে, রংপুর আছে, লালমনিরহাট আছে, কোন এলাকা আছে যেখানে বাজার নেই? তো এটা আর নতুন জিনিস তো না। আমাদের এই বাজার তো নতুন জিনিস না। আমাদের এই বাজার, রাস্তাঘাট তো সব আপনার এলাকায় রোজান আপনারা দেখেন। ওইখানে এই মজলিস নেই। এখন বলেন কি দেখব? না বাজার, না দোকানপাট, কিচ্ছু দেখবো? বলে আমাকে এলাকায় আছে, আমরা হ্যাঁ গিয়ে দেখবো না। এখানে আল্লাহওয়ালাদেরকে দেখব, এখানে মজলিস দেখব, এখানে জিকিরের হালকা দেখব, এখানে তালিম দেখব, এখানে কথা শুনবো। এটা নতুন জিনিস, মানে আমার এলাকায় যেটা নাই, এটা হলো আমার এখানে নেওয়ার দরকার। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ এখান থেকে ঘোষণা হবে যে এভাবে হালকা বানাও, ওইভাবে আমরা হালকা বানাবো। এখান থেকে ঘোষণা হবে নামাজের মস্ক হবে, নামাজের মস্ক। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে পাওয়ার চেতনা দিলের মধ্যে বসানোর তৌফিক দান করে। সবাই মিট যাও, মিট যাও। আমি জানি আপনারা এখানে অনেক দামি দামি লোক আছেন, দুনিয়ার ক্ষেত্রে অনেক টাকা পয়সাওয়ালা লোক আছেন, যোগ্যতার দিক থেকে অনেক বড় বড় আলেম ওলামাও এখানে আছেন। কিন্তু আমি আপনি সবার জন্যে, আমির জন্য বলি আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। এই মজলিস, এখানে যত আমি আমার আমিত্বকে মিটাইতে পারব, তত আল্লাহ কামিয়াবি দান করবে। সুতরাং আমি বড় আলেম, আমি বড় কিছু প্রকাশ করার দরকার নাই, বাস জিকির করতে থাকেন। ইনশাল্লাহ পরে বুঝবেন যে কিছু অন্য কিছু আল্লাহ দিল। আপনি অনেক টাকাওয়ালা মনে করেন না, টাকা আপনার বাড়িতে আছে, আমি বাস এই ময়দানে ফিরে থাকি। তখন দেখবেন যে এই ময়দানের মাটির মধ্যে আলাদা একটা কিছু পাইনি। পারবো ভাই? ইনশাআল্লাহ। সব কিছু ভুলে সবাই আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। এই মজলিসে আমার পক্ষ থেকে নাই, আপনারাও যদি আল্লাহ এমন বানায় দেন দিন, আলহামদুলিল্লাহ। আমার কাছে কোনো ফরকে মারাতিব নাই যে অমুকে গরিব, অমুকে ধনী, না, সবাই আমাদের এখানে এক পরিচয়, আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। সবাইকে কদর করব, সবাইকে একরাম করব, সবার সাথে হোসনে মুআমালা করব। এমনি মাঝে মধ্যে বলি, আমি যখন উমরা সফরে যাই, তওয়াফ করতে থাকি, আল্লাহর ঘর তওয়াফ করি, তো ওই সময় যারা ছাত্ররা সাথে থাকে, তওয়াফের মধ্যে তো চাপাচাপি পড়তে, মানুষ ধাক্কা দেয়, এই করে সেই করে, বিভিন্ন হালাত আসে। তো অনেকে মহাব্বতে দুই পাশে শিখরে হুজুরের গায়ে যেন ধাক্কা না লাগে, ওরা ব্যারিকেড দিয়ে রাখে, আমার গায়ে যেন ধাক্কা না লাগে। এই চলো, তোমার তওয়াফ তুমি করো, আমাকে তোমাদের করার দরকার নেই। কি করা? আমাকে সেভ করার দরকার নেই। ওরও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। ওরা আল্লাহর পাওয়ার জন্য দৌড়ে দিয়েছে, আমি আল্লাহর পাওয়ার জন্য দৌড়ে দিই। ওরা একটু ধাক্কা লাগুক না, অসুবিধা কি? আমার সেভ করা ছাড়ো, তোমরা তোমাদের তওয়াফ করো।
সবাই আমরা আল্লাহর বান্দা এখানে, ঠিক না ভাই? এই জন্য কেউ কাউকে কষ্ট দিব না, কেউ কাউকে অবজ্ঞা করব না, কেউ কারো নিজের বরত্ব প্রকাশ করব না, সবাই নিজে কুরবান হব নফসকে, আমিত্বকে। আল্লাহ পাক এই মোবারক পরিবেশকে কবুল করে নেন। বলেন এরপরে ঘোষণা কি? এরপরে